গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকে হলো 14 ফেব্রুয়ারি, আর এখন বাজে হলো ওই 10টা মতো। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে গাছে জল দিয়ে নিয়েছি। তুলসী গাছটা একদম শুকিয়ে গেছিলো, এখন ঠান্ডা গরম পড়ে যাচ্ছে না, তাই জন্য তুলসী গাছ তাড়াতাড়ি করে শুকিয়ে যাচ্ছে। আর আমাদের গাছে দেখো কত টমেটো হয়েছে, কাঁচা টমেটো। আর এই যে ফুল আসছে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। কিন্তু আমরা এই গাছের থেকে এখনো টমেটো খেতে পারিনি, খুব একটা তো হয়নি। আর এই দেখো সেই দিনকে মা পেঁয়াজ লাগিয়েছিল গাছ, তোমাদের মনে আছে একটা ভিডিওতে দেখিয়েছিলাম 1 মান্থ আগে মেবি। সেই গাছগুলো এখন বড় হয়ে গেছে। আর এই দেখো আমাদের গাছে লাউ এসছে, ছোট্ট লাউ এসছে। খুব ভালোই লাগে, কিন্তু এখন ছোটো সময়ই না ভালো লাগে, আর আমার খাওয়ার থেকে বেশি না দেখতে ভালো লাগে। তারপরে তোমাদের দেখিয়ে নিলাম। আর এখন তারপরে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো, তাই জন্যেই। আর আমাদের এই গাছের তো ফার্স্ট টাইম লাউ হবে, এবার জানি না হবে কি না বা নষ্ট হয়ে যাবে কি না, কিছুই জানি না। আমি তো লাউ খাই না, আমার মা খায়, সেই জন্যই লাগিয়েছে গাছ। আর আমার খুব ভালো লাগে না, ধরো প্রত্যেকদিন ভালো লাগে না, ওই ধরো একদিন দিল ওই যে একটা ডাল হয় না লাউ দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে, ওই ডালটা আমার দারুণ লাগে। ওই ডালটা আমার একদিন খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। আর আমার মা খায় লাউ, কিন্তু আমার খুব একটা আমার ভালোই লাগে না। শুধু ওইভাবেই লাউটা আমার ভালো লাগে, আর ওইভাবেই আমি খেতে চাই আর কি। তো তোমরা কি কি এইভাবে ডাল খেতে ভালোবাসো আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আর আজকের না ওয়েদারটা খুব একটা গরম নেই, আজকে হলো একটু ঠান্ডা ঠান্ডা একটু গরম, পুরো মিক্সড হয়ে গেছে ওয়েদারটা। আর আমি সকাল সকালই না জামা কাপড় ধুয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ কি বলো তো, যদি একটু বেলা হয়ে যায় না তাহলে তো রোদটা, এখন শীতের সময় রোদটা তো তাড়াতাড়ি চলে যায়, তাই এখন তাড়াতাড়ি করে ধুয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে ভালো, তাড়াতাড়ি করে ভাঁজ করে নিয়ে নেওয়া যায়। আর নিজের চোখেরও শান্তি, মনেরও শান্তি, যেটা আর কি মেয়েদের বেশিরভাগ হয়। আর আমি এখন ভিজিয়ে রেখে দিলাম, এই কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে দেবো। আমি ভেবেছি কি, আর এই দেখো সবজি রাখলাম। আমার মা না যাওয়ার সময় টাকা দিয়ে গেছিলো, তো সবজিওয়ালা এই দেখো দিয়ে গেল। আমি তো কোনো সবজিই খাই না, আমি তো হলো কি শুধু আলু ছাড়া কিছুই খাই। এই যেটা পালং শাক, বেশি কিছু নেই। আর হলো এই একটা পেঁপে, জানি না কী দিয়ে রান্না করবে, আমি তো খাই না। আর এই যে পেঁয়াজ কলি, এইটাই, আর কিছু না। আর সব সবজি না আছে, তাই এইটাই মা নিল। তারপরে আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে, আর এটা হলো চিকেন। এইবার কি বলতো, তার আগে না একটা মাছ রান্না করা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে ওই কড়াইতেই মাংস রান্না করা হবে, সেইভাবেই প্রিপারেশন নেওয়া হচ্ছে। ফার্স্টে শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিয়ে এটা বেটে দেবে। তোমরা একবার এইভাবে বেটে দেবে, খুব ভালো লাগে খেতে। এইভাবে ভেজে নিলে, যেইভাবে দেখো আমার মাঝিভাবে করছে, তোমরা দেখে বুঝতে পারবে। এইভাবে নামিয়ে নেবে তারপরে। আর এই জিরে তো আর শিলনোড়ায় পেস্ট করা যায় না, তাই এমনি যে কি বলা হয় ওটাকে, যেভাবে হাতে বাটে সেখানেই হাতে বেটে নিলে ভালো হয় আর কি। সর্ষেও আমরা মিক্সিতে পেস্ট করি না, কারণ গোটা গোটা থেকে যায়, হয় না, তাই হাতে বেটে নিই, শিলে বেটে নেওয়া হয়। তারপরে এই যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, নর্মাল যেভাবে মাংস খাওয়া হয় আর কি। আর আমরা তো পাকা টমেটোর থেকে কাঁচা টমেটোটাই বেশি খাই, আমাদের এটাই ভালো লাগে। সব কিছুতেই মোটামুটি টমেটো দিলেই, এই মাংস বা যাই বলো না কেন, আমরা কাঁচা টমেটোটা খেতেই বেশি ভালোবাসি। আমার ভালো লাগে কাঁচা টমেটোটা খেতে, কাঁচা টমেটো একটু টক টক লাগে, ভালো লাগে, টেস্টটাও আমার মনে হয় ভালো লাগে। কিন্তু চাটনি করলে তো আর কাঁচা টমেটো দিয়ে করা যায় না, তখন ওই পাকা টমেটো দিয়েই করতে হয়। আর এইবারের আলুগুলো কতটা বড় আনা হয়েছে দেখো, আলুটা কেমন করে আলুর পিসগুলো করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা বড় আলু। আর তারপরে না কষানো মাংস একটু নিয়ে নিয়েছিলাম, আমি মর্নিংয়ে ব্রেকফাস্ট করিনি, এই যে রুটি আর চিকেন দিয়ে খাচ্ছি। তারপরে এই যে নামিয়ে নেওয়া হয়ে গেছে।
আর এখন বাজে হলো ওই 7টা মতো। এই যে আমি ভ্যালেন্টাইন্স ডের জন্যে কিছু কিনেছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমি নিজের জন্যেই কিনেছি, মানে নিজেকে গিফট করেছি আর কি, আমাকে তো গিফট করার মতো কেউ নেই তাই। আর ওই রোজটা আমি সাজিয়ে রাখবো তাই জন্যেই কিনেছি, ওই অনলাইনে অর্ডার দিয়েছিলাম আমি। এই দেখো কি সুন্দর না, আমি তো মানে একদিনই সব খেয়ে নিয়েছি। আর ওই মানছে না, দেখা যাচ্ছিলো কি iPhone 16 না 17 নাকি ফ্রি দেবে। এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম iPhone 16, তাই জন্যই এখানে মেসেজ করতে হবে ওই নাম্বারে, যে উইন হবে তার জন্য iPhone। এগুলো তো আর এমনি রাখা যায় না, চলো কাচের গ্লাসে জল দিয়ে রাখি, চলো কাচের গ্লাস বের করি। এই যে খুলেই রেখেছি, এটার মধ্যে জল দিয়ে তারপরে রাখবো। চলো জল নিয়ে আসি। এই দেখো জল ভরে নিয়ে চলে এসেছি। এটা কোথায় রাখবো জানো? সিংহাসনের ওপরে। আমার সিংহাসনের ওপরে, শোকেসের ওপরেই রাখবো, এখানেই রাখবো। কিন্তু ভয় লাগে যদি পড়ে যায় তাহলে কি হবে। চলো নিয়ে আসি। এই যে এইভাবেই রাখবো। ভালো লাগছে না দেখতে? কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে। সবই তো হলো, এবার একটুখানি না পড়তে বসলে হয়। আর তারপরে না গরম লেগে গেছিলো, মানে ঘরের মধ্যে একবার গরম লাগছে একবার ঠান্ডা লাগছে। আমি একটুখানি পরে নিচ্ছিলাম। চকলেটসগুলো সব খাইনি, কিন্তু রেখে দিয়েছি কিছু কিছু। তারপরে আমি মানে সপ্তাহে একবারে খাওয়া যায় না, একটুখানি রেখে দিয়েছি, পরে খাওয়া। আর একটা খেয়েছি, তোমাদের আর খাওয়াটা দেখানো হয়নি। মানে কিটক্যাট দুটো ছিল, একটা কিটক্যাট খেয়েছি। আর আমার শর্টসে একটা ভিডিও দিয়েছিলাম, তো ওই যে কিটক্যাটটা বক্সের মধ্যে, সেটাই খেয়েছি কিটক্যাটটা। ওই তোমরা চাইলে শর্টসে আমার দেখে আসতে পারো, কিটক্যাটের ভিডিওটা আপলোড করেছি আমি। তারপরে না কিছু নোটস ভাবছিলাম কীভাবে বানাবো, বা কিছু বানানো আছে সেসবই আর কি একটুখানি চেক করে নিচ্ছিলাম, নাহলে তো হবে না। না আস্তে আস্তে সময় তো চলে আসছে। দেখো আমি করে ফেলছি। আর আজকে না ফার্স্টে ভেবেছিলাম কি যে রাতে একটুখানি পরোটা খাবো, তারপরে ভাবলাম যে না থাক, মানে মাইন্ড পাল্টে গেছে আমার। এইরকম হয় যেন হঠাৎ করে ক্রেভিং ওঠে। আর এই দেখো আমাদের এখানে হলো, এটা হলো শিবরাত্রির পরের দিন। এটা হলো যে প্রসাদ দিয়েছে এখান থেকে আমাদের এখানে খিচুড়ি, আর এই যে একটা এটা পাঁচমিশালি তরকারি টাইপের, তো এটাই খেয়েছিলাম আর কি। ভালোই হয়েছিল খিচুড়িটা, তো মা এনে দিয়েছিল, আমি আর যাইনি আনতে। তারপরে যে সকালে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো এই যে এখন ভাঁজ করে আয়রন করে রাখবো, মানে চাদরটা কেচে দিয়েছিলাম সেটাই আয়রন করে রাখবো। আমি না কি বলো তো, একটু বেডশিটগুলো না একটু আয়রন করার চেষ্টা করি, না হলে না আমার হয় না, মানে ভালো লাগে না ঠিক একটা। আর আমার এই যে এই আয়রনটা, তো এটা তো বেশ ভালোই, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই আয়রনটা হলো 1-1.5 বছর 2 বছর এরকম কিছু একটা হবে, আমার এক্স্যাক্ট টাইমটা মনে নেই। আমি এইভাবেই আয়রন করি, মানে চাদরটাও বেডশিটটাও করে রাখি, করলে না খুব ভালো হয়, মানে টান টান থাকে। এটা দেখলে বললাম না মনের শান্তি আর চোখেরই শান্তি। সেটাই ভাঁজ করছিলাম। আর আমার ও আয়রনটা না জ্বালাইনি তখন, কেন বলো তো, বেশি গরম হয়ে গেলে আগে আমি মানে সব কিছু ঠিকঠাক করে নেবো, একটু ভাঁজ করে নেবো, তারপর যখনকার কাজ না আমার তখনই করে রাখতে ভালো লাগে। আমি যদি ধরো ওই রেখে দিই যে হ্যাঁ 1 দিন পরে করব বা 2 দিন পরে করব, তখন আমি এতটা অলস হয়ে যাই, সেটা আর 1 দিন 2 দিনে 3-4 দিনে হয়ে যায়। এরকম জানো তো মাঝে মধ্যে আমার সাথে হয়, যখন ধরো আমার খুব জ্বর আসে, ঠান্ডা লাগে, বা এমনি মাঝে মাঝে আমাদের ইচ্ছে করে না করতে, তখন আমাদের 1 দিন 2 দিন এরকম মাঝে মাঝে 3 দিনও মানে জামা কাপড় হয়ে যায়। মানে সেটা খুবই কম হয়, ওটা মানে ওই খুবই কম, আমার মনে পড়েনি যে হয়েছে বা কিছু, খুবই কম, মানে 1বার কি 2বার এরকম হয়েছিল। নাহলে না আমি যেদিনেরটা সেদিনই করতে ভালোবাসি, নাহলে আমার ঠিক একটা ভালো লাগে না, আর ওই অলসতায় ধরে যায় আর হয়ে ওঠে না।
এই দেখো আমি আয়রন করে নিচ্ছি। আমি না শাড়িও আয়রন করেছি, 3টে শাড়ি ঘুরতে নিয়ে গিয়েছিল আমার মা, 3টে শাড়ি, সেই 3টে শাড়িও আয়রন করেছি। সেটা ভিডিওতে তোমাদের দেখানো হয়নি, কারণ শাড়ি করতে এতটা স্ট্রাগল করতে হয়, দুজনে মিলে ধরে অনেক কষ্ট করে করতে হয়, তাই জন্যে আর দেখাইনি। মানে নিজেদেরই বিরক্তি লেগে যায় যে এতক্ষণ করতে লাগে, এতক্ষণ আর ভালো লাগে না করতে,